মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব সৃষ্টি করিয়াছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদতের জগতে নামাজ একটি অতুলনীয় ইবাদত। আর আল্লাহর পক্ষ থেকে খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটি ব্যতিক্রম ইবাদত দান সদকা করা। দান সদকাকারীর জন্য দলিল হিসাবে পরিগণিত হবে যে কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, আস-সাদাকাত বুরহানুন। সদকা হচ্ছে প্রমাণ, সদকা হবে দলিল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এমন একটি আমলের কথা আপনাদের এখন বলবো, যেই আমলটি নামাজ এবং দান সদকার থেকেও উত্তম। তার মানে এই আবার ভাববেন না যে তাহলে নামাজ পড়ে করব কি, দান সদকা করেই করব কি। এটা ভাবার কোনো অবকাশ নয়। যদি এমনটি ভাবেন তাহলে শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাবেন। অবশ্যই নামাজ পড়বেন, অবশ্যই দান সদকা করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে এই দুইটি আমলের থেকেও উত্তম আরেকটি আমলের কথা বলছি, যেটা আমরা নামাজ কালাম পড়ার, দান সদকা করার পাশাপাশি যদি ওই আমলটি করি তাহলে আমরা আরেকটি উত্তম আমলকারী ব্যক্তি হতে পারবো। আসুন জেনে নিই যে হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুআত্তার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নম্বর 47, যে বর্ণনাটি আসছে, কলা সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, ইয়াকুলু আলা উখবিরুকুম বিখাইরিম মিন কাসীরিম মিনাস সালাতি ওয়াস সাদাকাতি। আমি কি তোমাদেরকে বলবো না নামাজ এবং দান সদকার থেকে উত্তম আমলের কথা? ক্বালু বালা, আমরা বললাম জি, আপনি অবশ্যই আমাদেরকে বলুন। তখন তিনি বললেন, ক্বালা ইসলাহু জাতিল বাইয়িন। ক্বালা ইসলাহু জাতিল বাইয়িন, দুইজন ব্যক্তির মাঝে কোনো বিষয়ে, বিবাদমান বিষয়ে মীমাংসা করে দেওয়া, সুসম্পর্ক গঠিত করে দেওয়া, একজন ভাই আর একজন ভাইয়ের মধ্যে ভ্রাতৃষ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, তাদের ভিতর থেকে যে অমীমাংসিত একটি বিষয় হয়তো ছিল, যার কারণে তাদের মধ্যে ভ্রাতৃষ বন্ধন ছিল না, এই কাজটি করে দেওয়ার কাজ যদি কেউ করে, অর্থাৎ এই আমলটি যদি কেউ করে, তাহলে এর থেকেও উত্তম প্রতিদান আল্লাহ তাকে দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই আমলটি আমাদের মধ্যে খুবই নগণ্য হিসেবে দেখা দিয়েছে। আমরা একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইকে কি করে দ্বন্দ্ব বাঁধানো যায়, এই চেষ্টাতেই আছি। আমরা একজন আলেমের সাথে আরেকজন আলেমের কি করে কন্ট্রাডিক্টরি তৈরি করা যায়, এই কাজেই আমরা এখন ব্যস্ত আছি। এক দল আরেক দলের সাথে কি করে বিবাদে জড়িয়ে দেওয়া যায়, সেই চিন্তা চেতনা নেই আমরা ব্যস্ত আছি। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কি করে দ্বন্দ্বে জড়াইতে পারে, সেই কাজ নিয়েই আমরা মনে হয় এখন বেশি ব্যস্ত আছি। বাট আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে এই চিন্তায় হয়তো আমরা আর এখন ব্যস্ত নাই, যে কি করে একজন মুসলিমের মধ্যে আরেকজন মুসলিমের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন থাকা দরকার, সেটা কি করে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।